তারা কি মাঠে খেলে? প্রথমে ক্রিয়াপদ বের করে টেন্স নির্ণয় করতে হবে। এ বাক্যে খেলে ক্রিয়াপদ। খেল যোগ এ। খেল এর সাথে এ যুক্ত আছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই ত এ আন আস ও ইন ইস যুক্ত থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। খেলে ইংরেজি প্লে। প্লে বা প্লেস প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। প্লেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। প্লেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এবার সাবজেক্ট অবজেক্ট বের করতে হবে। কে খেলে? তারা, দে, তাহলে সাবজেক্ট দে। কি খেলে? এ প্রশ্নের উত্তর হয় না, অর্থাৎ অবজেক্ট নেই। কোথায় খেলে? মাঠে বা ইন দ্য ফিল্ড, অ্যাডভার্ব প্লেস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অক্সিলারি ভার্ব ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা অ্যাডভার্ব প্লেস প্লাস নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু বা ডাজ বসানোর পূর্বে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট পাচ্ছি তারা, তারা ইংরেজি দে, তাহলে সাবজেক্টের স্থলে দে এসে বসবে। দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ডু এসে বসবে। এরপর ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান পাচ্ছি প্লে, তাহলে ভার্ব ওয়ানের স্থলে প্লে এসে বসবে। এরপরে অ্যাডভার্ব প্লেস। অ্যাডভার্ব প্লেস পাচ্ছি মাঠে, মাঠে ইংরেজি ইন দ্য ফিল্ড, তাহলে অ্যাডভার্ব প্লেসের স্থলে ইন দ্য ফিল্ড এসে বসবে। বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন আছে, বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্নই বসবে।